বন্ধুরা আজকে আমি কোথায় চলে এলাম? আমি তো এই অচেনা জায়গাটাকে চেনা মনে হচ্ছে না বন্ধুরা। কি দেখছি? অনেক দূরের অনেক বিদেশের কিছু যে দেখতে পাচ্ছি। আর এটা কি দেখতে পেলাম বন্ধুরা? এটা কি আপনারা কমেন্টে জানান তাড়াতাড়ি বন্ধুরা। এ কি? এখানে এক প্রার্থনা। নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আমার এই অরূপ ব্লকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তা বন্ধুরা আজকে একটা সমাধিস্থল চলে এসেছি মায়াপুরে। ঘুরতে ঘুরতে হঠাৎ আমরা গত সপ্তাহে একটা ভিডিও করেছিলাম, সেটা গৌড়িয়া মঠে এক বিরাট সমাধিস্থল, কিন্তু প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড মানুষের আনাগোনা। আর সেই সময়কার প্রতিষ্ঠিত দিবস বলে আমরা পুরো ভেতরটা ঘুরে দেখতে পারিনি। আর সেই জন্যই আজ আমরা সুযোগ বুঝে এমনভাবে চলে এসেছি যাতে এই মন্দিরটাকে পুরোপুরি ঘুরে আপনাদের সামনে তুলে ধরতে পারি। কারণ আমার দেখার মাধ্যমে আপনারা দেখবেন, আর আপনাদের দেখা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার ভিডিও করতে উৎসাহ হবে। তো চলেন বন্ধুরা ভেতরটা ঘুরে আসি। এই দেখুন বন্ধুরা, এক সমাধিস্থলের মন্দির, লেখা আছে সমাধি মন্দির। এর ভেতরেই সেই গুরুদেবের বাসস্থান। চলেন ঘুরে আসি। কি সুন্দর পবিত্র জায়গা বন্ধুরা, শ্বেত পাথরের তৈরি। আর প্রথমেই ঢুকে যে দৃশ্যটা চোখে পড়লো সেটা একটা দরজা। এই দরজাটার পালিশ ও কারুকার্য দেখে আমার চক্ষু চড়ক গাছ। হ্যাঁ বন্ধুরা, একদম চক্ষু চড়ক গাছ। কেন জানেন? এখানে এই রকম দরজা আটটা আছে। আর আমি তো একটা দেখেই অবাক হয়ে গেছিলাম, কিন্তু না বন্ধুরা, এখানে অষ্টদ্বার। আর এই অষ্টদ্বারটা সেম একই রকম দেখতে বন্ধুরা। এই দেখুন একটা বন্ধ দরজা। আপনাদের কারুকার্যটা দেখে মনে হচ্ছে সুদূর বিদেশিদের হাতে দেশের কারুকার্যতা। দেশের কারিগররা কেমন করতে, এর থেকেও হয়তো ভালো করতে পারবে, কিন্তু এরা বিদেশের ওপর বেশি নির্ভরশীল। মায়াপুর ইস্কন বলে কথা। আর এই দেখুন বন্ধুরা, শ্বেত পাথরের মন্দিরটার জাস্ট ঝালক দেখালাম বন্ধুরা। আমরাও দেখছি, আস্তে আস্তে পুরো ভিডিওটা শুরু করছি। আর আপনারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন, যাতে সবাই মন্দিরটা দর্শন করতে পারে। এই দেখুন মন্দিরটা বন্ধুরা, পুরো হচ্ছে ডেকোরেশনগুলো আস্তে আস্তে কি সুন্দর শ্বেত পাথরের তৈরি, সাদা একদম। আমি তো ঢুকতেই একটা সিঁড়ি চোখে বললো, কিন্তু সিঁড়িটা বন্ধুরা বন্ধ ছিল। যতদূর ভিডিওর ক্যামেরা গেল মোবাইল দিয়ে করতে পারলাম, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর মাঝে মাঝে ওই উঁচুতে একটু আকাশ দেখতে পাচ্ছি, এই আকাশটা বিশদে পরে দেখাচ্ছি। এই দেখুন দুটো সিঁড়ি, আর পুরোটাই শ্বেত পাথরের তৈরি, নিখুঁত কাজ যাকে বলে বন্ধুরা। বিদেশি আর দেশের মাটিতে এই রকম। আর এই দেখুন সুদূর দেশের জার্মান থেকে আনা সেই ফ্যানটা। এই ফ্যানটা আমাদের দেশের নয় বন্ধুরা। আমরা শিয়ালদা প্ল্যাটফর্ম, হাওড়া প্ল্যাটফর্মে দেখেছি এরকম ফ্যান, কিন্তু এত উন্নত নয় বন্ধুরা। এটা তো প্রাইভেট প্রজেকশন, সেই জন্যই বন্ধুরা। আর এই দেখুন সে ফ্যানটা, বারে বারে আমরা ফ্যানটার দিকে নজর করছিলাম, আমার চোখটা যেন ওই জায়গায় স্থির হয়ে গেছিলো বন্ধুরা। আর তার নিচে ঠিক পেঁজা তুলোর মতো আকাশটা, কৃত্রিম আকাশ যে এত সুন্দর হয়। আমরা বইয়ের পাতায় বিড়লা প্ল্যানেটোরিয়ামের কথা পড়েছিলাম, কিন্তু এটা তার থেকেও অতি সূক্ষ্ম কাজ। আর সাদা শ্বেত পাথরের মন্দিরের সঙ্গে আকাশটা যেন একটা কোথায় যেন ডাক হাঁসের পালকের মতো মিলে গেছে বন্ধুরা। এই পালকটা একটা সুন্দর আলতো পালক, যেটা আপনাদের ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা। তো চলেন বন্ধুরা, এই দেখো মন্দিরটা অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কাজ। আর এই মন্দিরে কোনো ভগবান নেই, আছেন দুজন গুরুদেব। এই গুরুদেবের জন্যই এই মন্দিরটা প্রতিষ্ঠিত করা হয়েছে। চলুন মন্দিরে গুরুদেবকে দর্শন করি বন্ধুরা। মন্দিরে গুরুদেব কাচের একদম প্যাকটা জায়গায় আছেন, আর তার সিংহাসনে তিনি বসে আছেন বন্ধুরা। আর এই দেখুন তার খাবারের জায়গা, আমি খুব কাছ থেকে ভিডিওটা করে আপনাদের দেখাচ্ছি। আর সমগ্র গুরুদেবের মন্দিরের ভেতরে মন্দির যেখানে তিনি আছেন সেই জায়গাটাও দেখাচ্ছি। আর সেই রাজ সিংহাসন বন্ধুরা, এই সিংহাসন তো হতা হ্যায়, ऐसा ही होता है क्योंकि ये गुरुदेव का बात है। আর মানুষের যে হাতের কাজ এত সুন্দর নিখুঁত। আর এই দেখুন তার খাবারের জায়গা, পুজো আশ্রনার জায়গা। বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা? সাবস্ক্রাইব করবেন তো। আর এই দেখুন এখানে একজন নয় গুরুদেব, পরপর দুইজন গুরুদেব আছেন। এই দেখুন তার প্রণাম মন্ত্র, অনুকূল ঠাকুরের সমস্ত ঠাকুরের একটা করে প্রণাম মন্ত্র আছে, এই মন্ত্রটাও এখানে আছেন।
আমি আপনাদের পড়ে শোনালাম বন্ধুরা। আর এই দেখুন একদম কাছ থেকে গিয়ে দেখাচ্ছি, দূর থেকে তো সবই ভালো লাগে, কাছে গিয়ে দেখি তো বন্ধুরা। এই দেখেন আরেকজন গুরুদেব, এরা দুই গুরুদেবের সমাধিস্থল বন্ধুরা। এই এখন ভেতরে আবার গুরুদেবের এসিও আছে। কি নিখুঁত কাজ! গুরুদেবকে মানুষ কোথায় কোন আসনে বসাতে পারে সেটা এটা দেখলে বলতে পারতাম না বন্ধুরা। আর দুটো সিংহাসন সুদূর বিদেশ থেকে করে নিয়ে এসেছে বন্ধুরা। এই পুরো প্রপার্টিটা আনুমানিক করে বলেছিল 400 কোটি টাকার উপরে খরচা। প্রথমত বিশ্বাস করিনি বন্ধুরা, কিন্তু চোখে দেখে একদম নিজ নয়নে দেখে এই বিশ্বাস করছি বন্ধুরা। আপনারাও দেখুন, আসুন। মায়াপুরে ইস্কনের পরে যদি সর্বশ্রেষ্ঠ বৃহৎ মন্দির হয়ে থাকে এই মন্দিরটাই বন্ধুরা। এই মন্দির কাম সমাধিস্থল। এবার চলুন বন্ধুরা একটু কাজ দেখি। এই দেখুন কি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, শ্বেত পাথরের তৈরি, মার্বেল দিয়ে কি সুন্দর কাজ দেখেছেন বন্ধুরা। কোনো মন্দিরের কাজ যে এত সুন্দর হতে পারে, আমরা দিল্লির তাজমহলের কথা শুনেছি, এই মন্দিরটা তার থেকে কিছু অংশে কম নয় বন্ধুরা, কারণ এটা নিখুঁত থেকে নিখুঁত কাজ। আর এই কাজটা এই দেখুন, আবার ভেতরে ফ্যানের ব্যবস্থা আছে, মেশিনের ব্যবস্থা আছে, সব রকম নীরবতায় নিরবচ্ছিন্ন বন্ধুরা। গুরুদেব, এই গুরুদেব দুটোকে আমরা যথেষ্ট প্রণাম জানাচ্ছি বন্ধুরা। আপনারা যদি দীক্ষিত হয়ে থাকেন অবশ্যই আসুন। আর গত শুক্রবারে এর বিশাল আড়ম্বর হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সে তখন পারিনি ভেতরটা দর্শন করতে। আজ আপনাদের সামনে দর্শন করে দেখাচ্ছি। এই দেখুন দান পেটি বন্ধুরা, একটা শাঁখের মধ্যে দিয়ে দান পেটি, এর কারুকার্য সেগুন, সিপি সেগুনের পালিশ করা নিখুঁত কাজ যদি হয় তা বন্ধুরা ঠিক এই রকমই হয়। আর আপনারা এই দান পাত্র অবশ্যই দান করবেন। সেই ঘুরে ফিরে বন্ধুরা আবার সেই পাখাটা, কারণ যতবার নজর যাচ্ছে এই পাখাটা যেন আমি বারে বারে ঘুরে ঘুরে দেখছিলাম বন্ধুরা। কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা? অবশ্যই লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের ভালো লাগলেই আমার ভালো লাগবে। আর আমাদের ভালো লাগা হচ্ছে আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে। দেখুন একটা বাচ্চা ভেতরে খেলছিল বন্ধুরা, কি সুন্দর লাগছিল, ঠান্ডা জায়গা। আর বন্ধুরা সব থেকে বড় কথা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই মন্দিরে আসবেন বন্ধুরা। কেমন লাগছে বন্ধুরা? এই দেখুন সর্বশেষে বাংলায় প্রণাম মন্ত্রটা একবার দেখিয়ে দিলাম বন্ধুরা। ভালো লাগছে তো বন্ধুরা? মায়াপুরে ইস্কনের থেকে সব থেকে বড় মন্দির। আজকের মতো ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।